আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, দাম কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। একে একে জানিয়ে দেব মার্কেটের বিস্তারিত তথ্য। আজকে একটু ভিন্নভাবে শুরু করা যাক। ভিন্নভাবে বলতে অন্যদিন যেমন সূচক আগে জানিয়ে দিতাম, আজকে সূচকটা শেষে জানাই। আর তার আগে জানিয়ে দিই আজকে বাজারের গেইনার সম্পর্কিত তথ্যাবলী। বাজারে গেইনারের তালিকায় সর্বপ্রথম যে শেয়ারটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংক, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ২৭,৬২,৯৫৭টি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ১৫,৩৬৫টি। এরপরে ইসলামী ফাইন্যান্স ৯,৬৮,০৭৫টি। তাকাফুল ইন্স্যুরেন্স, লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ১৪,৯০৭টি। অগ্নি সিস্টেম, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ৬৫,৫১,১৭৭টি। আনলিমায়ান, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ৩৭,২৭৯টি। আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, যার লেনদেন হচ্ছে ৩,৪৮২টি। ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার লেনদেন হচ্ছে ২,৫৫,৩০৩টি। ফুয়াং ফুড, যার লেনদেন হচ্ছে ২০,৭০,৯০০। লিবরা ইনফিউশন, যার শেয়ারটির লেনদেন হচ্ছে ১৬,৫৬৬টি। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। দর হারানো কোম্পানিগুলোর তালিকার মধ্যে যে কোম্পানিটি প্রথমেই ছিল সেটি হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ৩,৭৪১টি। বিএসসি পিএলসি, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ১,১৬,০২৯টি। রেনিক জগেশ্বর, যার শেয়ার লেনদেন হচ্ছে 23টি। খুলনা প্রিন্টিং প্যাকেজ প্রিন্টিং, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা ২,১১,৬৪৯টি। খান ব্রাদার্স, যার লেনদেনকৃত শেয়ার সংখ্যা ১,৩৪,৯১৩টি। সেন্ট্রাল ফার্মা, যার লেনদেন হয়েছে ৪,৭৬,১৩৩টি। জিবিপি পাওয়ার, যার লেনদেন হয়েছে ৮১,৪১১টি। সোনালী লাইফ, যার লেনদেন হয়েছে ৪২,১৫৪টি। রহিমা ফুড, যার লেনদেন হয়েছে ৮৯,৪২৬টি এবং দেশ গার্মেন্টস, যার লেনদেন হয়েছে ১৮,৫৭৮টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোস্ট অ্যাক্টিভ অর্থাৎ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকা। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিটি সর্বশীর্ষে ছিল সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, যার লেনদেন হয়েছে ১,২২,৪০,৭৪২টি শেয়ার। অগ্নি সিস্টেম, যার লেনদেন হয়েছে ৬৫,৫১,১৭৭টি শেয়ার। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, যার লেনদেন হয়েছে ৫৮,৬৪,৭৫২টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যার লেনদেন হয়েছে ৫২,৪১,৫৫৩টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার লেনদেন হয়েছে ৪২,০৫,১৫৪টি। ন্যাশনাল ব্যাংক, যার লেনদেন হয়েছে ২৮,১১,৬৫৫টি। ইসলামী ব্যাংক, যার লেনদেন হয়েছে ২৭,৬২,৯৫৭টি। ব্র্যাক ব্যাংক, যার লেনদেন হয়েছে ২৬,৯৪,৩৬৫টি। আইপিআইসি ব্যাংক, যার লেনদেন হয়েছে ২৪,৭৮,২৩৭টি এবং এনএলবি ব্যাংক, যার লেনদেন হয়েছে ২৩,২৮,৩৩২টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গিত তথ্য। এখন জানিয়ে দেবো আজকের ইন্ডেক্স সম্পর্কিত তথ্য। ইন্ডেক্স সম্পর্কিত তথ্য জানানোর আগে আমি ভিডিওর প্রথমে বলেছি যে মার্কেটের যে বর্তমান অবস্থা সেটি খুবই শোচনীয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মূল সূচক কমেছে, আজকেও তার পরিমাণও কিন্তু কম নয়, ৪৩.৭ পয়েন্ট কমে গেছে। আজকের সূচক ডিএসইএস, প্রধান সূচক ডিএসইএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল ৫,৪১১.৬ পয়েন্ট, সর্বনিম্ন ৫,৩২৭.৮ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ৫,৩35.০৫ পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে ৪৩.৭ পয়েন্ট। এরপর রয়েছে ডিএসই 30 ইন্ডেক্স, আজকে সর্বোচ্চ উঠেছিল ১,৯৭৪.৬ পয়েন্ট, সর্বনিম্ন ১,৯৩৯.১ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ১,৯৪২.২ পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে ২২.০৮ পয়েন্ট। এবার ডিএসইএস ইন্ডেক্স সরিয়া সূচক, যেটি সর্বোচ্চ উঠেছিল ১,২০৬.১ পয়েন্ট, সর্বনিম্ন ছিল ১,১৭৭.৭ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ১,১৮৯.৩ পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে ১.৪ পয়েন্ট। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক প্রসঙ্গিত তথ্য।
সূচকের ওঠানামা। এবার দেখাবো সূচকের ওঠানামার বিস্তারিত। সূচকের ওঠানামার বিস্তারিত আইটেম ভিত্তিক যেটি দেখা যায়, সেটিতে দেখা যাচ্ছে যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক, ফুড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইন্স্যুরেন্স ইত্যাদি সব কোম্পানিগুলোর ক্ষেত্রেই লাল আর লাল, অর্থাৎ সূচক তো কমেইছেই, আর যে কোম্পানিগুলো এর মধ্যে রয়েছে সেক্টর ভিত্তিক, সেগুলো দেখছেন যে সবগুলো আজকে লালের তালিকায়, সবুজের তালিকা এখানে নেই বললেই চলে। এবার মার্কেট ভিজুয়ালাইজেশনের যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, এরপরে দেখবো মার্কেটের সূচক যেভাবে কমেছে সেটার চিত্র। প্রথমেই তো মার্কেট ভালো ছিল, এরপর থেকে কমতে কমতে একেবারে 43 পয়েন্ট কমে যায়, যার পরে মার্কেট সেখান থেকে আর ব্যাক করে নেই। এরপর আবার মার্কেট ভিজুয়ালাইজেশনে ফিরবো। মার্কেট ভিজুয়ালাইজেশনে ফিরলে এখানে দেখা যাচ্ছে যে আজকে যে বলেছিলাম যে মোস্ট অ্যাক্টিভের মধ্যে মিডল্যান্ড ব্যাংক 0.67% যে কমে গেছে, তারপরেও ট্রেড বেশি হয়েছে এটির। এরপরে মার্কেটের যে অগ্নি সিস্টেমটা একটু বেড়েছে 4.1 পয়েন্ট, ইসলামী ব্যাংক বেড়েছে 4.69 পয়েন্ট, SIBL বেড়েছে 2.7 পয়েন্ট, ফার্স্ট সিকিউরিটি 2.63 পয়েন্ট, এবং ছোটো ছোটো অনেকগুলোই বেড়েছে। ব্র্যাক ব্যাংক কিন্তু কমে গেছে 4.06 পয়েন্ট, এরকম লিন্ডেবিডি কমেছে 4.54 পয়েন্ট, এরপর BHC কমেছে 4.48 পয়েন্ট। এভাবে মার্কেটের একটা মিশ্র প্রতিক্রিয়াও বলবো না, মিশ্র প্রতিক্রিয়া না, মার্কেট নিম্নগামী সবসময় থেকে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে মার্কেটটা ঘুরে দাঁড়াক, কারণ বিনিয়োগকারীরা শান্ত হয়ে গেলে এই মার্কেটের আর কোনো মূল্য থাকবে না। শুধু তাই নয়, মার্কেটের মূল্যের সাথে সাথে হাউসগুলোর যে লেনদেন এগুলো যদি কমে যায়, তাহলে কোনো এক সময় দেখা যাবে যে হাউসের অনেক কর্মী থাকবে না, অর্থাৎ বেকারত্ব বেড়ে যাবে। আমরা সেটা আশা করি না যে বাংলাদেশে বেকারত্ব আবার বাড়ুক, বাংলাদেশ এগিয়ে যাক, এটাই কামনা আমাদের সবার। আর আজকে মার্কেটের সারসংক্ষেপ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।